ছাবিহার বাবা আমাদের জন্য মুরগির মাংস আর পোলাও রান্না করলো। সেই রান্না খেয়ে ছেলে মেয়ে তো মহা খুশি তার বাবার রান্না খেয়ে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন, আমরাও ভালো আছি। সবাই আমাকে স্টার দিয়ে পাশে থাকবেন। আর আজকের ভিডিওটি দুপুর থেকেই শুরু করলাম। ছাবিহার বাবা আজকে যেভাবে মাংস আর পোলাওটা রান্না করবে সেটাই দেখাবো। আজকে ছাবিহার বাবা হাতে মাখিয়ে একদম মুরগির মাংসটা রান্না করবে। বাটা মশলা, গুঁড়া মশলা সব অ্যাড করে দিয়ে একদম হাতে মাখিয়ে নিচ্ছে ভালোভাবে। সত্যি বলতে ওর বাবার রান্না খুবই মজা। আমার থেকেও আমার কাছে ছাবের বাবা যে কোনো মাংস রান্না করলে ওর বাবাকে শুধু মাংসই শুধু রান্না করতে পারে না, খিচুড়ি রান্নাটাও খুবই মজা হয়। খিচুড়ি রান্না অন্যান্য যে রান্নাবান্না করে খাওয়াই ওগুলো মজা, খুবই মজা লাগে। আমার থেকেও মনে হয় ওর বাবা একদিন যদি রান্না করে ওটার মজাই বেশি। আর এই যে ছেলে মেয়ে, আমি তাদের প্রতিদিন রান্না করে খাওয়াই, সেটা কখনো বলবে না আম্মু মজা হয়েছে, ইয়াম্মি হয়েছে। কিন্তু তার বাবা এই যে আজকে রান্না করেছি, এর আগে একদিন রান্না করেছি, সেই রান্না কি যে প্রশংসা সারাক্ষণ। বাবা কাল ওই দিনের রান্না খুবই মজা হয়েছে, ইয়াম্মি হয়েছে। যে আজকে রান্না করতেছে বাবাকে কয়বার করে বলতেছে বাবা রান্নাটা মজা হবে, ইয়াম্মি হবে। এই কথাটা কিন্তু আমাকে বলে না আমার বেলায়, আমি যখন রান্না বান্না করি আমার মেয়ে। বাবা পেঁয়াজ, তারপরে হচ্ছে দারুচিনি, এলাচ এগুলো ভেজে নেওয়ার পরই তারপরে মাখিয়ে রাখা যে মাংসগুলো ম্যারিনেট করে রেখে দিয়েছিল ওটাই দিয়ে দিল তেলের মধ্যে দিয়ে, এখন নেড়েচেড়ে রান্না করতেছে। সত্যি বলতে ছাবের বাবার রান্না খুবই মজা। সে ওইদিকে মাংস কষাচ্ছে আর আমি হচ্ছে পোলার চাউল যে ধুয়ে নিচ্ছি, পোলার চাউলটা ভালোভাবে পোলাও রান্না করবো। পোলাওটা একদম ঝটপট করে রাইস কুকারে রান্না করব। পোলাওটা আমিই রান্না করব, ছাবের বাবা মাংসটা রান্না করতেছে। আর আমার এভাবে মনে হয় পোলাও রান্নাটা বেশি সহজ মনে হয়। একদম রাইস কুকারে বসিয়ে দিই, এদিকে চাউলটা ভাজি আর আরেক পাশে কিন্তু রাইস কুকারে আমি পানি গরম করতে দিই। পানিটা ফুটে উঠলেই তারপরে হচ্ছে আমি চাল ভেজে রাখা চাউলগুলো তারপর রাইস কুকারের মধ্যে দিয়ে দিলেই কিন্তু পোলাও রান্না ঝটপট হয়ে যায়। আমি এখন বেশিরভাগ পোলাওটা আমি রাইস কুকারে রান্না করি। বাসায় যদি দুধ থাকে দুধও এর মধ্যে ইউজ করি আমি। বাসায় আজকে দুধ নেই, দুধ ইউজ করতেছি না। এছাড়া দুধ দিলেও মজা লাগে, দুধ ছাড়াও আমি এভাবে রান্না করি, একদম ঝটপট করে ঝরঝরে পোলাওটা হয়। আজকে তো আমার ছেলে মেয়ে পোলোয়া তারপর ওর বাবার হাতের মুরগির মাংস খেয়ে তো খুবই মজা পেয়েছে। রান্না শেষ হতে না হতেই কিন্তু ছেলে মেয়ে খেতে বসে গিয়েছিল, দেখতে পাবেন। আর রান্নাটা খুবই মজা হয়েছিল। এটা সোনালি মুরগির মাংস রান্না করতেছিল আর ছেলে মেয়ে এই যে রান্না শেষ হতে না হতেই ছেলে মেয়ে কিন্তু খেতে বসে গিয়েছে। সঙ্গে সঙ্গে পোলাওটা বললাম একটু নিষ্খাক তারপরে খাও, কিন্তু তার আগেই তারা হচ্ছে খেতে বসে গিয়েছে। আর ছেলে মেয়ের যে ওদের ভয়েসটা আমি আপনাদের শোনাচ্ছি, ওরা বলবে তার বাবার হাতে রান্না ইয়াম্মি হয়েছে। ছেলে মেয়ে দুইজনই তার বাবার রান্না নাকি তাদের বেশি পছন্দ আমার থেকেও। খালি কি ওদেরকে আমি রান্না করে খাওয়াবো নাকি খাওয়াবো না, আপনারাই কমেন্টে বলে জানাবেন যে আমার ছেলে মেয়ে এরকম একদিন বাবা রান্না করে খাওয়াচ্ছে জন্য এই যে ইয়াম্মি ইয়াম্মি বলতেছে। আমার বেলা কিন্তু বলে না। ছেলে মেয়ের কাছে তার বাবার রান্নাই নাকি বেশি পছন্দ। আমিও খেতে বসে গিয়েছি পোলাও দিয়ে মাংস দিয়ে, সত্যি মজা হয়েছে রান্নাটা। ছেলে মেয়ে বলতেছে শুধু তা না, আর আপনাদের ভাইয়া কিন্তু অনেক কিছু রান্না বান্না করতে পারে। আপনারা আপনাদের ভাইয়ার হাতে কি কি রান্না দেখতে চান অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন। আজকের মতো ভিডিওটি এইখানেই শেষ করলাম। আর নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও আসবো। আর আবার সবাই আমাকে স্টার দিয়ে আর ফেসবুক পেজটিকে যদি ফলো দিয়ে না আসেন ফলো দিয়ে আসবেন।